আমি আরেকটি বিষয় এই যে আপনারা বললেন যে আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা এখনো আছে ক্যাম্পাসে, তাদের ভোটার তালিকায় নাম আসছে কিংবা নীল দলের শিক্ষকরা রয়েছে। কিন্তু হামিম, আমরা তো এইরকমও বেশ কিছু রিপোর্ট দেখেছি যে ছাত্র দলের হল কমিটিতেও ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। হামিম, এই ব্যাপারে আপনি কি বলবেন? মানে দেখুন, আপনারাও তো আমি তাইলে যেহেতু ছাত্র না আমি রাজনীতির বলি, আমি যেহেতু আপনি ছাত্রলীগের জানেন পুনর্বাসন যে আমি করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে ছাত্র রাজনীতি করি বিশ্ববিদ্যালয় জি, ক্যাম্পাসে। জি, জি। না, আপনার বিষয় কোন আমি আমি ছাত্রলীগের জানি হামিম। কোন ছাত্রলীগ যদি যুক্ত হতো, এটা আমাদের হৃদয় রক্তক্ষরণের কারণ। কেননা গত ৫ থেকে ৭ বছর বিশ্ববিদ্যালয় জীবনে আমরা ছাত্রলীগের অন্যায়, অত্যাচার, নিপীড়নের সবথেকে বড় ভোগান্তির শিকার হয়েছি। শুধু আমরা একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে হল কমিটিগুলো হয়েছে, এই হল কমিটিতে আপনারা অনেকের কিন্তু বিভিন্ন ছবি দেখাতে পেরেছেন যে তারা রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে। এই বিষয় আমি বলছি না যে তারা ছাত্রলীগের কর্মী। এই অর্থে আমি বলছি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যখন একজন শিক্ষার্থী আসে, সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোস্ট স্টুডেন্টস কিন্তু প্রান্তিক অঞ্চল থেকে আসে। সবাই কিন্তু সচ্ছল পরিবার থেকে আসে না। এমন অনেক শিক্ষার্থী আছে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার জায়গা নেই, এবং কিন্তু গত 17 বছরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে সিট নিশ্চিত করতে হলে ছাত্রলীগের রাজনীতি করতে হয়েছে বা ছাত্রলীগের কর্মসূচিতে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং একটি ছেলের যদি প্রথম বর্ষে একটি ছবি থাকে, তার মানে যে সে ছাত্রলীগ কর্মী, বিষয়টি এমন না। আমরা দেখেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাসিরুদ্দিন শাওন, যিনি গত 17 বছর 13টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হাসিনা সরকার যে দমন নীতি তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ছিলেন, যিনি 2013-14 থেকে আমরা দেখছি আন্দোলনের সাথে সরাসরি যুক্ত, তাকেও তার প্রথম বর্ষে একটি ছবি, সে যখন হলে উঠেছিল তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে, সেখান থেকে সে যখন ঢাকা শহরে বিশ্ববিদ্যালয়ে আসে, তার ঢাকা শহরে থাকার জায়গা ছিল না, সেই প্রথম বর্ষে যখন ভর্তি হয় ছাত্রলীগের জোরপূর্বক তাকে কর্মসূচি নিয়ে যায়, সেই একটি ছবিতে তাকেও ছাত্রলীগ বানানো হচ্ছে। অথচ আমরা দেখেছি গত 14 সাল থেকে এই 25 সাল পর্যন্ত 11টি বছর সে রাজপথের সাহসী ভূমিকা রেখেছে। তো এই ধরনের একটি ব্লেম গেম কিন্তু পলিটিক্যাল ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে দেওয়া হচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি ছাত্রলীগের এক্সট্রিমিস্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। যেমন আমরা দেখেছি একটি কমিটি যখন গঠন হয়, 3-4 জন আমাদের কমিটিতে ঢুকে গিয়েছিল, তাদের একজন যাদের পূর্বে পোস্ট ছিল, যদিও সে 17 জুলাই পদত্যাগ করেছিল। কিন্তু আমি বিশ্বাস করি 17 জুলাই আপনি পদত্যাগ করেছেন মানে এমন তো না যে আপনি হজ করে এসেছেন, পূর্বের সকল পাপ আপনার পুণ্যে রূপান্তরিত হয়েছে। ওই 17 জুলাই পর্যন্ত আপনি ছাত্রলীগ করেছিলেন মানে আপনি 17 জুলাই পর্যন্ত হাসিনা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিলেন, এর জন্য বিচার আপনার হতে হবে। ঠিক এই কারণেই কিন্তু যারা পদ পদবি আলা আছে, যারা 17 জুলাই পর্যন্ত ছাত্রলীগের রাজনীতি থেকে 18 জুলাই পদত্যাগ করেছে কিন্তু হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছিল, তাদেরও কিন্তু বহিষ্কার করা হয়েছে। ওই কমিটি গঠনের রাতেই কিন্তু একটি কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রেস রিলিজের মধ্যে তাদেরকে বহিষ্কার করেছে। সুতরাং আমরা একটি কথা পরিষ্কার করতে চাই যে আমাদের ছাত্র দলে ছাত্রলীগের কোনো পুনর্বাসন কেন্দ্র নেই, বরং আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 আগস্ট 4 আগস্ট পদত্যাগ করেছে ছাত্র নিষিদ্ধ সংগঠন থেকে, তারা এখন বিভিন্ন নতুন ছাত্র সংগঠনের ধারক ও বাহক হয়েছে। আমরা এই বিষয়গুলো কেলানি ভেবে দেখি। এটা কি স্পেসিফিক বলবেন আমি এরকম কোন সংগঠনে হয়েছে কিনা কিংবা আপনি এরকম দেখেছেন? অহরহ রয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নতুন ছাত্র সংগঠনগুলো রয়েছে, এখানে নেতৃত্বস্থানীয় যারা রয়েছে তারাও বিভিন্ন সময় ছাত্রলীগের রাজনীতিতে এক্সট্রিমিস্ট ভূমিকা পালন করেছে এবং পদ পদবি ছিল। সুতরাং আচ্ছা। এই বিষয়গুলো আমরা বলে এখন আর নোংরামি তৈরি করতে চাই না, কেননা আমরা উদার রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু এই যারা পূর্বে ছাত্রলীগ ছিল, তারা আমরা যদি প্রমাণ পাই যে তারা এখনো ছাত্রলীগের পূর্বের যারা ছিল বা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল রাখার জন্য, সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ জারি রাখবো।